জামাত যদি নির্বাচন করতে পারে, আওয়ামী লীগ কেন পারবে না? আমাকে যুক্তি দিয়ে এটা বোঝাতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা প্রথমে যার বক্তব্য শুনেন এ হচ্ছে সাংবাদিক জিল্লুর। 5 আগস্টের আগে হাসিনার আমলে তিনি নিরপেক্ষভাবে সাংবাদিকতা করেছেন, কিন্তু আমরা রিসেন্টলি লক্ষ্য করতে পারতেছি 5 আগস্টের পরে তিনি নিজেকে সুশীল দাবি করার চেষ্টা করতেছেন এবং সুশীলভাবে তিনি বক্তব্য দেওয়ার চেষ্টা করতেছেন। ওনাকে নাকি যুক্তি দিয়ে বোঝাইতে হবে যে জামাত যদি নির্বাচন করতে পারে, আওয়ামী লীগ কেন পারবে না? জামাত যদি নির্বাচন করতে পারে, আওয়ামী লীগ কেন পারবে না? আমাকে যুক্তি দিয়ে এটা বোঝাতে হবে। তো সাংবাদিক জিল্লুর ভাই, আপনাকে বোঝাবো, আপনার গাল দুধ একটু মোটা আছে, তাই না? তো বুঝতেই পারতেছেন কি মনে চাচ্ছে, 2 হাত দিয়ে মনে চাচ্ছে যে একটু আপনার 2 গালে। তো যাই হোক, বেশি কিছু বললাম না, আপনাকে যুক্তি দিয়েই বোঝাবো একটু পরে। প্রিয় দর্শক, আপনাদের অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো জিল্লুর সাংবাদিক, আপনাকে বলতে চাই 5 আগস্টের আগে আপনি মোটামুটি ভালোই ছিলেন, নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতেন, সত্য বিষয়গুলো তুলে ধরতেন। কিন্তু 5 আগস্টের পরে দেখা যাচ্ছে যে আপনি একটু দালালি করতেছেন। আওয়ামী লীগের প্রতি আপনার মায়া কান্না কেন বেড়ে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না। ওই যে বিএনপির কিছু নেতানেত্রী আছে না, আওয়ামী লীগের প্রতি খুব দরদ, তারপরে আপনার ওই স্বৈরাচার শেখ মুজিবের প্রতি অনেক দরদ, তো তাদের মতন আপনার আচরণ আমরা দেখতে পাচ্ছি। তো আপনাকে অতি শীঘ্রই এর জবাব দেওয়া হবে, অপেক্ষা করেন, কোনো সমস্যা নাই, যুক্তি দিয়ে আপনাকে বোঝানো হবে, ঠিক আছে? প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দেন, দাঁত ভাঙা জবাব দেবো এই সাংবাদিক জিল্লুরকে। তো জিল্লুর যেটা এখানে বলেছে প্রিয় দর্শক, সে দাবি করেছে যে জামাত যদি নির্বাচন করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? জামাত যে অপরাধ করেছে, আওয়ামী লীগও তো সে অপরাধ করেছে, জামাত পারলে কেন আওয়ামী লীগ পারবে না? এটা হচ্ছে তার যুক্তি। তিনি যে উদাহরণটা দিয়েছেন, তিনি বলেছেন যে জামাত 71-এ গণহত্যা করেছে, অনেক খারাপ কাজ করেছে, জামাতের কারণে নাকি দেশের অনেক মানুষ জীবন দিয়েছে, মানুষের অনেক ক্ষতি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তো আওয়ামী লীগও তো 24-এ তারা মানুষ হত্যা করেছে, তো সেম টু সেম অপরাধ করেছে, তাহলে জামাত যদি নির্বাচন করতে পারে আওয়ামী লীগ কেন পারবে না? এটা হচ্ছে সাংবাদিক জিল্লুরের মন্তব্য। তো এখন সাংবাদিক জিল্লুরকে আমি বলতে চাই, আপনি আওয়ামী লীগের সাথে যে জামাতের তুলনাটা করলেন, 71-এ কি আপনার জন্ম হয়েছিল? আপনি কি নিজের চোখে দেখেছিলেন যে জামাতের লোকজন আপনার মাকে দর্শন করে আপনাকে পয়দা করেছে এবং বাংলাদেশের আরও অনেক মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, ধর্ষণ করেছে? আপনি কি নিজের চোখে দেখেছিলেন? ফাজলামি করার জায়গা পান না, না? 24-এর যে গণহত্যা, এটা সবার চোখের সামনে ঘটেছে, আপনার চোখের সামনে ঘটেছে, দেশের সমস্ত জনগণের চোখের সামনে ঘটেছে। 2000+ ছাত্র জনতাকে তারা হত্যা করেছে। শেখ হাসিনা রিসেন্টলি ফোন কলের মাধ্যমে সে বলেছে ওপেন ফায়ার করার তিনি নির্দেশনা দিয়েছিলেন, গুলি করার নির্দেশনা দিয়েছিলেন, তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। এবং এই যে 30-40-50 হাজার ছাত্র জনতার পঙ্গুত্ব বরণ আজকে, এগুলো সবার চোখের সামনে, মিডিয়াতে, ক্যামেরায়, দলিল প্রমাণ সব কিছুই আছে। 71-এর কোনো বিষয়, জামাত ইসলাম কোনো অপরাধের সঙ্গে জড়িত, এগুলো কি কোনো দলিল প্রমাণ আছে? আওয়ামী লীগ সরকার যে জামাতের যেসব নেতাদেরকে হত্যা করলো বিনা কারণে, মিথ্যা মামলা দিয়ে, 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদেরকে যে হত্যা করলো, এই যে বিচারটা তারা করেছে, এই বিচারটা কি আপনার কাছে কি মনে হয় সুষ্ঠু হয়েছে? এই বিচারটা কি দেশের জনগণ মেনে নিয়েছে? বরঞ্চ এটিএম আজহারুল ইসলামের মুক্তির মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেছে জামাতের যেসব নেতাদেরকে, তাদের বিরুদ্ধে যেসব হত্যা, ধর্ষণ, লুটপাটের যে অভিযোগগুলো এনেছিল, এগুলো সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভারতের পরামর্শে, ভারতের প্রিসক্রিপশনে জামাতের নেতৃত্ব শূন্য করার জন্যই জামাতের এই সবচাইতে ভালো মানুষগুলোদেরকে হত্যা করেছে। যেসব নেতাদেরকে হত্যা করেছে তারা দীর্ঘ এই 50 বছর বাংলাদেশের রাজনীতি করতেছে, তারা কোনো দুর্নীতির সাথে জড়িত না, ভালো ভালো দায়িত্ব ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদের নামে কি 1 টাকার কোনো দুর্নীতি পাওয়া গিয়েছে? হ্যাঁ, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে জামাত 71-এ যুদ্ধ অপরাধীর সঙ্গে জড়িত ছিল? হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে বাংলাদেশ জামাত ইসলামী ওই সময়টা স্বাধীনতার পক্ষে ছিল না। স্বাধীনতার পক্ষে ছিল না মানে এটা নয় যে তারা যুদ্ধ অপরাধ করেছে, তারা মাঝামাঝি অবস্থানে ছিল। এটা তাদের একটা পলিটিক্যাল ডিসিশন ছিল, তারা যুদ্ধের মাধ্যমে, হানাহানি মারামারির মাধ্যমে দেশকে ভাগ করতে চায় না। তো এটা যদি তাদের অপরাধ হয়ে থাকে, তাহলে এই অপরাধের দায়ে তৎকালীন জামাত ইসলামের যারা ছিল তাদেরকে কেন শেখ মুজিবুর রহমান শাস্তি দেয় নাই, জিয়া রহমান শাস্তি দেয় নাই? তাদেরকে কেন আপনার সাদরে বাংলাদেশে গ্রহণ করেছে? কেন খালেদা জিয়া আবার গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে? তার মানে বোঝা যাচ্ছে যে তখন জামাত ইসলামের তেমন কোনো অপরাধ ছিল না। এবং সেই সময় যে রাজাকারের তালিকা করা হয়েছিল, সেই সব তালিকার মধ্যে জামাত ইসলামের কোনো ব্যক্তির নাম ছিল না। তাহলে আপনি কিসের ভিত্তিতে, কোন দলিল প্রমাণের ভিত্তিতে আপনি বলতেছেন যে 71-এ জামাত ইসলামের কারণে অনেক মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে? আপনি কিসের ভিত্তিতে বলতেছেন? আপনি দলিল প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথার মাধ্যমে জামাত ইসলামকে আপনি আওয়ামী লীগের সাথে তুলনা করতেছেন। আপনার কি বিবেক বুদ্ধি সব কুত্তাই খাইছে? হ্যাঁ, যদি কুত্তাই খেয়ে থাকে তাহলে বলতে চাই
সাংবাদিকতা ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে বসে থাকেন। বোঝেন নাই কথা? এ ধরনের ফাউল কথাবার্তা বললে পরে আগামীতে কিন্তু দেশের জনগণের কাছে দোলাই করবেন আপনি। আওয়ামী লীগের প্রতি প্রেম প্রীতি আপনার জায়গা উঠছে, তাই না? জাগাইতে থাকেন। দেশের জনগণ যখন ধরবে রাস্তায় পাইলে পারে আপনাকে একেবারে কিন্তু গণধুলাই দিয়ে একেবারে আওয়ামী লীগ যেখানে গেছে আপনাদের মা সে কাছে সেখানে পাঠাই দেওয়া হবে, সেখানে পাঠাই দেবে কিন্তু জনগণ। অর্থাৎ হিসাব নিকাশ করে কথা বলেন। কিসের সঙ্গে কিসের মিল আপনি করতেছেন? সুশীলগিরি দেখাচ্ছেন, সুশীলগিরি একবারে ছুটাই দিবানি।